গন্ধ এসেছে। তাই আজ আমরা চলে এসেছি পুজো পরিক্রমায়। করোনা সংকটকাল কাটিয়ে সেজে উঠছে বিশ্ব, তাই রাজ্য তথা দেশ জুড়ে মহা সমারোহে আবার পালিত হচ্ছে দুর্গোৎসব। সেরকমই এক দুর্গাপুজো আপনাদের দেখাবো আজকে আমরা, কিন্তু কোনো প্যান্ডেল বা ক্লাবের দুর্গাপুজো নয়। আমরা আপনাদের দেখাবো 500 বছরের পুরনো বনেদি দুর্গাপুজো। তাই আজ আমরা চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের উদগ্রাম দুর্গাপুজো প্রাঙ্গণে। চলুন দেখে নেব সেই পুজোর দৃশ্য। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি উদগ্রাম পুজো কমিটির সেক্রেটারিকে। আমরা এই পুজোর ইতিহাস সম্বন্ধে জানবো, ঠিক কবে থেকে এই পুজো শুরু হয়েছে। এই পুজো আমরা তো বলতে পারবো না, আমার বাবা ঠাকুরদা, তার বাবা এই করে অনেক 400-500 বছর থেকে চলে আসতেছে। 500 পেরিয়ে গেছে, এই পুজো শুরু হয়েছে। আমি শুনছিলাম নাকি আমাদের আগে তো বাংলাদেশ সারা একটাই ছিল, তারপরে কাটাতারে বেড়াও ছিল না। আগে কিন্তু আমাদের তো খোলা ছিল। আগে যে দিনাজপুরে পুজো হতো আর উত্তরে পুজো, 3 নম্বরের অঞ্চলে কটা পুজো হতো, ওখানে পুজো শুরু হতো। সেই উন্নয়ন কামানের গলার আওয়াজ শুনে আমাদের পূজা ঘর বসে। ঠিক আছে, এখন আর কামানের মারা শোনাও যায় না, আর কাটাতারে বেড়া হয়ে আমরা অতটা ইস্যু করি না। এখন আমাদের পঞ্জিকার যে নিয়ম নীতি মেনে পঞ্জিকার দিন দেখে এবং তারিখ কত কয়টার সময় ঘর বসবে সেই অনুসারে আমরা নিষ্ঠার সহকারে এখানে পুজো করি। এই পূজার আচার অনুষ্ঠান কি কি রয়েছে? এই পূজার আচার অনুষ্ঠান বলতে, এই পুজোতে আমাদের গ্রামে সবাই নিরামিষ, সবাই 5 দিন ধরে নিরামিষ খাই। আমাদের এখানে পুজো সবাই আসে, দূর দূরান্ত থেকে লোক আসে। এখানে আমাদের 5 দিন ভরা মঙ্গলচণ্ডী গান হয়, প্রত্যেক দিনে বলি হয়। আর যার যে কামনা নিয়ে আসে সে মায়ের কাছে আসে, পুজো অর্চনা করি, তার মনস্কামনা পূর্ণ হয়। আগে এই গ্রামে মুখোশ নাচ হতো, এখন কি আর সেটা হয়? মুখোশ নাচ হতো পুজোর 4 দিন ধরে, এখন কি আর সেটা হয়? হ্যাঁ, মুখোশ বলতে বুঝলাম। আচ্ছা, এই পুজোর বিসর্জনটা কবে হয়? মায়ের বিসর্জন হয়। আর জন্মাষ্টমীর দিন যে জন্ম আমাদের কাঠামো তো ভাঙি না, আমরা জন্মাষ্টমী হলেই আমরা প্রতিমা বিসর্জন দিয়ে দিই। ওই কাঠামোর মধ্যে প্রতিমা তৈরি। আচ্ছা, তাহলে দশমীতে কি হয়? দশমীতে প্রতিমা বিসর্জন হয়। বিসর্জন হয় কি, ঘর বিসর্জন হয়, প্রতিমা বিসর্জন হয়। আর জন্মাষ্টমীর দিন? জন্মাষ্টমীর দিন প্রতিমা বিসর্জন। কাঠামো বিসর্জন হয় না, শুধু যে প্রতিমা যেখানে তৈরি হয়ে আছে ওইগুলা বিসর্জন দিই। তাহলে পরে কাঠামোটাকে কি রেখে দেওয়া হয়? হ্যাঁ, কাঠামোকে রেখে দিই আমরা। ওই কাঠামোতে আমাদের প্রতিমা তৈরি হয়। প্রত্যেক বছর একই কাঠামোতে? প্রত্যেক বছর একই কাঠামোতে প্রতিমা তৈরি হয়। এই কাঠামো তাহলে দীর্ঘদিন ধরে রয়ে গেছে, তাহলে তারপরই ঠাকুর তৈরি করা হচ্ছে? হ্যাঁ, দীর্ঘদিন বললাম, যতদিন হচ্ছে পুজো 500-600 বছর হয়ে যাচ্ছে। আমার পিরিয়ড চলতে, আমার বাবা গেছে, আমার দাদু গেছে, তার বাবা গেছে, তার দাদু গেছে, এই ধরনের সিরিয়াল চলে আসছে। মোটামুটি কত লোক সমাগম হয় এখানে? মোটামুটি বলা যাবে না, বহু লোকের সমাগম হয় এখানে। কলকাতা থেকে লোক আসে, শিলিগুড়ি থেকেও লোক আসে, মালদা থেকেও আসে, বালুঘাট থেকেও আসে, গঙ্গারপুর থেকে, আর কালিয়াগঞ্জের লোক তো ভর্তি হয়ে যায়। লোকাল তো আসি, 3 নম্বর অঞ্চলে যত লোক সব এখানে আসে, যত। দীর্ঘ 2 বছর করোনা থাকার কারণে সেভাবে তো লোক সমাগম হয়নি, তাহলে এবারে কত লোক সমাগম হতে পারে বলে আশা করছেন আপনারা? করোনার সময় আমরা নিয়ম মেনেই করোনার সময় লোক আমাদের ভালো হয়েছিল, তার থেকেও বেশি ভক্ত এখানে আসবে বলে এটা আশা রাখি।
আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি পুজো কমিটির সদস্য অন্তু কুমার দাসকে। আমরা তার থেকে জেনে নেব কবে থেকে এই পুজো শুরু হয়েছিল, কিভাবে এই পুজোর সূচনা হয়েছিল, কবে থেকে কিভাবে ঠিক এই পুজোর সূচনা হয়। এটা পুজো হচ্ছে 400-500 বছর হবে। আগে ছিল মাটির দেওয়া, খড়ের চাল, হ্যাঁ। তারপরে কালেঞ্জ থেকে এখানকার একটা বাসিন্দার লোক আমাদের কালেঞ্জে চলে গেছে, আমাদের গ্রামের লোক। ওরা পূজা করতো আগে, এখন পূজা করে না। ওরা প্রথমে একটা সাংবাদিক নিয়ে আসে, হ্যাঁ। মাটির দেওয়াল ছিল, চালে খড় ছিল, সাংবাদিক নিয়ে আসে। ওই তখন থেকে সাংবাদিক নিয়ে আসার পর ওই শুরু হয়ে হচ্ছে যে প্রতিমা করেছেন, জাগ্রত প্রতিমা। 400-500 বছর হচ্ছে পূজা, হ্যাঁ। তারপরে মাটি দেওয়াল ভেঙে যাওয়ার পর দালান হলো। এখানকার একটা বুড়ি ছিল, ওর কেউ না, ওই ঘর ভেঙে মানে উপরে টিন দেওয়া হলো, আচ্ছা মাটি দেওয়া থাকে। তারপরে আমাদের কমিটির টাকা পয়সা জোগাড় হচ্ছে না, জোগাড় করতে করতে দেওয়াল হলো, মাটি দেওয়াল ভেঙে ইট হলো, ইট ভেঙে আবার দালান হলো, হ্যাঁ। কিন্তু পূজার এখানে আমাদের অনেক লোক আসে, বিভিন্ন জায়গার লোক আসে। এদিকে আগে বাংলাদেশের লোক আসতো, এখন তো আসে না বাংলাদেশের লোক, আর পাসপোর্টও খুব কম আসে। আর দিনাজপুর আগে ফায়ার হতো, কামানে খায় শুনছিলাম। তারপরে আমাদের এখানে পূজা ছিল। এখন আমাদের এখানে মঙ্গলচণ্ডী গান হয় 5 দিন ভরা। তো যাদের বাচ্চা যদি না হয় তারা ওই মঙ্গলচণ্ডীর গাছের মতো জন্ম নিয়ে নেয়। আজকে একটা মহিলা আসছিল তার থেকে দৈরামপুর থেকে, হ্যাঁ, আসে বলছে ঠাকুর এরকম ব্যাপার, আমাদের তো 8-9 বছর হচ্ছে, বাচ্চা হচ্ছে না, তা কী করা যায়। তা আমরা বললাম যে দেখেন, বাচ্চা কিন্তু একটাই হবে, একজন নিতে পারবে, আমাদের আগে থেকে বুক হয়ে গেছে। তো তাই নাকি? তো হ্যাঁ, আপনি আসেন অষ্টমীর দিন, অষ্টমীর আসলে মানাজাটা করে নিন, এখানে আমাদের বাচ্চা ছেলেগুলো চুল দেয়, আচ্ছা, হ্যাঁ, যাদের চুল মানসি আছে বাচ্চাদের চুল দিয়ে দেয়, আচ্ছা। তারপরে আমাদের অষ্টমীর দিনে বলি হবে, ছাগল বলি নাইলে করে 40-50 টাকা বলি। এই যে যতগুলো দেখতেছেন সব কিন্তু সব হচ্ছে মায়ের ইচ্ছা, ও সব জিনিসপত্র নিয়ে আসে আমাদের এখানে চলে যায়, সব লোকের দাম। আমাদের পূজা কমিটি আছে ঠিক আছে, আমাদের কিছু অল্প জমি আছে, সেই জমি দিয়ে আমাদের পূজা হবে না। আমাদের পূজা কমিটি এখন 2 লাখ টাকা লাগবে, কিন্তু আমার মুঠে মাত্র 50,000 কি 40,000 টাকা, কিন্তু পূজা হবে না। তাদের লোকে জানবে পূজা হবে। এত বছর ধরে এখানে পুজো হচ্ছে, আপনি কি কোনো অলৌকিক ঘটনা? হ্যাঁ, দেখছি, শুনছি, বা আমরা দেখছি, কারণ করে আমরা কিন্তু আরতি দিই না, কথা বুঝি না, আমরা আরতি দিই না। ঠাকুর বসে যে আরতি দেয়, সেই আরতি আমাদের গ্রামের ছেলে মেয়ে আরতি দেওয়ার পর এখানে দিচ্ছিল, দেওয়ার পর সব অঘটন ঘটে, আরতি দিতে পারেনি, হ্যাঁ, আরতি দিতে পারলে ঠাকুর বসে যে আরতি দেয়, সেই ঠাকুর থেকে আমরা করি। এখানে আমাদের 5 দিন ভরা সবাই নিরামিষ খায়, কেউ মাছ মাংস বেশি কেউ খাবে না, 5 দিন ভরাই খায়। এখানে আমাদের এখানে কীর্তন হয়, কীর্তনও আমরা কীর্তন হবে। কীর্তনটা হচ্ছে 112 বছর। আর দুর্গা তো আমরা বলতে পারবো না, আমার বাপ ঠাকুরদারাও বলতে পারে যে কত বছর হয়েছে, কিন্তু পূজা ঠিক মতো পূজা। আগে রাস্তার যোগাযোগ ছিল না, এখন রাস্তার যোগাযোগ হয়ে গেছে প্রচুর, হ্যাঁ। আমাদের ব্রিজটা হওয়াতে খুব যোগাযোগ হয়ে গেছে, যাকে আমরা বর্তমানে ভালো আছি, আমরা আছে, হ্যাঁ। এই বলে আমরা শান্তি। আমরা একটু আগে পুজো কমিটির সদস্য থেকে শুনে নিলাম এক অলৌকিক ঘটনার কথা। পুরোহিত ছাড়া যে কেউ এই মন্দিরের আরতি করলে তার নাকি কোনো অঘটন ঘটতে পারে বলে কথিত রয়েছে। এরকম ঘটনার সাক্ষীও হয়েছেন গ্রামবাসীরা। আমরা আপনার থেকে জেনে নেব যে আরও এরকম কোনো অলৌকিক ঘটনার সাক্ষী কি হয়েছেন আপনারা কখনো? না, ওরকম করানোর পরে আরতি দেওয়ার পরে আর আমাদের বাইরে কেউ আরতি দেয় না, পুরোহিত যেটা করে সেটাই। অত রিস্ক কেউ নিতে যায়নি যে আমরা নতুন করে আবার আরতি দেবো, ওই জিনিসটা আবার নতুন করে করেনি কেউ। এই পুজোর আচার অনুষ্ঠানের কি কি বিশেষত্ব রয়েছে? খুব নিষ্ঠান্নভাবে পুজো হয়, মানে
মানে এতটুকু ভুল ত্রুটি আমাদের হয় না, হলে পরে আমরা সামাল করতে পারি না, মানে যেটা জিনিস হয় সেটা আমাদের উপরে ঝাঁপাই পড়ে, আমাদের উঠে জানায়, আমাদের জানিয়ে দেয় যে আমার এটা ভুল হলো, আমার ভোগ হচ্ছে না, আমার আরতি হচ্ছে না, আমার বাজনা হচ্ছে না। সময় ধাপে ধাপে আমাদের বাজনা যেটা সেইরকমই বাজাবে, আরতির বাজনা আরতি দিবে, ভোগের বাজনা ভোগের সময় দিবে, মানে প্রত্যেকটা নিয়ম অনুযায়ী আমাদের এই পুজোটা। আচ্ছা, এই এত বড় যে পুজোর আয়োজন হয়, এই পুজোর খরচ কোথা থেকে আসে? আমাদের শরীর থেকে, আমাদের মায়ের জমি থেকে যে আবাদ করি ওই থেকে আমরা সব কিছু দিই। ধান যেমন যেটা দেওয়ার, যেটা আমাদের কমিটি থেকে যে মিটিং হয়, মিটিং থেকে যে ওদের হিসেবে খাতায় যেটা করবে আমরা সেটাই দিয়ে আমরা মায়ের পুজো করি। আলাদা করে কাউকে টাকা দিয়ে চাঁদা তোলা হয় না? সবাই না, আমরা চাপ দিয়ে বা কাউকে একটা করে আমরা চাঁদা তুলে পুজো করি না। মায়ের মহিমা যেটা, সেই যতই বাইরে থেকে আসে ওটাই আমাদের হয়ে যায়, আমরা চাঁদা কোথাও তুলতে যাই না। জমিতে যেটা ফসল চাষ হয় সেটা বিক্রি করে যে টাকাটা আসে। হ্যাঁ। আর এখানে পুজোর আর কি কি বিশেষত্ব রয়েছে? বিশেষত মাসে মাসে ঘট পাল্টানো হয়, তারপরে শনিবার করলে শনিবারেও ঘট পাল্টানো হবে, মঙ্গলবার করলে মঙ্গলবারই ঘট পাল্টানো হবে, এইভাবেই প্রত্যেক মাসেই পূজা হয় শনিবার মঙ্গলবার করে। বিসর্জনের কি রীতি রয়েছে? বিসর্জনের রীতি রয়েছে, বিসর্জনের যেটা টাইম, শেষ টাইম মতো আমাদের বিসর্জন হবে, ঘট বিসর্জন হবে, প্রতিমা রয়ে যাবে, প্রতিমা যখন বিসর্জন হবে জন্মাষ্টমী পুজো হবে, তারপর প্রতিমা বিসর্জন হবে। জন্মাষ্টমী পুজোর আগে প্রতিমা বিসর্জন হবে না। জন্মাষ্টমীর দিন প্রতিমা বিসর্জন হয়? জন্মাষ্টমীর কিছুদিন পরে, কয়েকদিন সঙ্গে সঙ্গে তো কারিগর আসবে না, কিছুদিন পরেই সেটা হবে বিসর্জন। মায়ের আমাদের ঘরের ভেতরেই প্রতিমা বানানো হয়, ঘরেই সব কিছু, মায়ের আমাদের বাইরে কোনো কিছু করানো হয় না। কথায় বলে পুজো যার যার, উৎসব সবার, আর সেই কথাকে সত্যি করে দিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে এই উদ্গ্রাম পুজো। উদ্গ্রামের পুজো কিন্তু একটা মহান বিশেষত্ব রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে কাঁটাতারের বেড়া কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই পুজোর পথে। রাজবাড়ির আমলে শুরু হওয়া সেই পুজো, যখন কামান লেগে পুজোর বোধন শুরু হতো, সেই কামানের আওয়াজ হয়তো আজ আর নেই, কিন্তু রয়ে গেছে সেই পুজোর ঐতিহ্য। গ্রামবাসীরা মায়ের জমি থেকে যে ফসল উৎপন্ন হয় সেই ফসল বিক্রি করে সেই ফসলের টাকাতেই এই পুজোর ঐতিহ্য বজায় রেখেছে। অলৌকিকতা আর বাস্তব মিলেমিশে এক হয়ে গেছে উদ্গ্রামের এই পুজো প্রাঙ্গণে। ক্যামেরায় আনন্দ সরকারের সাথে অনন্যাদের রিপোর্ট, ট্রাইব টিভি, কালিয়াগঞ্জ।